আমাদের দেশে আফসোস কি জানেন? আমাদের দেশে আফসোস হচ্ছে কেউ কেউ ইসলামটারে বাড়াইছে, কেউ কেউ ইসলামটারে কমাইছে, কেউ কেউ ইসলামটারে করছে কি উরুসের নাম দিয়া, তারপরে গিয়া এই শুভ হালখাতার নাম দিয়া সকালবেলা ইমাম সাহেব হুজুররে নিয়া মিলাদ ফরাইয়া, মাগরিবের পরে ইমাম সাহেব হুজুররে নিয়া মুরগা সালুন দিয়া ভাত খাওয়াইয়া 525 একটা নোট দিয়া মিলাদ টিলাদ ফরাই হুজুর আপনি হন যাইয়ান, আমরা হন অন্যতম করান। ইমাম সাহেব হুজুরে যাইয়ান, আমরা হন অন্যতম করা। ইমাম সাহেব হুজুরে গাড়া রাফা রইয়া খ্যাতরা তো নামতে পারছে না, ফিডা শুরু হয়ে গেছে কেন? আসেনি এই কারবা না, কথা আসেনি এই কারবা না। এটা বাবা আপনি ইসলাম মানেন না, এটা এক ভালো, আপনি মানেন না, এটা এক ভালো। যদি ইসলামের নাম নিয়ে জালিয়াতি, ইসলামের নাম নিয়ে দুর্নীতি, আপনি এই কাজটা করতে পারেন না। আপনি এই উরুসের নাম দিয়া, গানের নাম দিয়া, এই হুজুরে দিয়ে মিলাদ পড়াইয়া মাগরিবের পরে আপনি হুজুরে যাইতে পারছেন না, রাইতে কুতুর গাড়া হয়েছে, ছুটটা সেটটা কুতুর ঘুমাই সারছে, আপনার এইরকম একটা কারবার করুন, এরপরে মাইকে দিয়া নাই কারেন নাউজুবিল্লাহ কোন না কেন না আব্বা, এটা ইসলাম সমর্থন করে না। আমরা যেহেতু মুসলমান, আল্লাহকে যেহেতু বিশ্বাস করি, কুদুর কলজারা ডর রাখতেন, কুদুর কলজারা ডর রাখতেন, থাকতেন না এই দুনিয়ায়। যারা ছিল তারা নাই, আমরা যারা আছি আমরা থাকবো না। সুতরাং ওই আল্লাহর দেয়া ইসলাম ওইটাই মানতে হলে মানতে হবে। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? আপনার মন মতো ইসলাম হবে না। আপনার মনে চাইলে যা মনটা তা করবেন, ইসলামের নাম দিয়ে চালাই দিবেন না ভাই সাহেব, এটা আপনি করতে পারেন না। মন চাইলে মানেন, না মন চাইলে নাই। কত ভালো ভালো বেড়ায় কাফের আছে আমি দেখতেছি, হেই কাফের কাটলে 15-20 জন আমার মুস্তাক ফৈজি বানান যাব, এইরকম মোটা, এইরকম লম্বা, এইরকম শৈল, কাফের কিচ্ছু হচ্ছে না, ঠিক কিনা কন? আমরা তো টাকাওয়ালা কাফের নাই, বা কথা বলা লোকগুলো বুঝলাম না কিছু। আমাদের চাইতে বেশি টাকাওয়ালা কাফের নাই। আপনার মনটা যা চায় দয়া করে তা করেন না। ফাললে ইসলাম মানেন না, ফাললে কইয়া ভাইয়া বিদায় হয়ে যান। আপনি তো জোর করে নাই তো ইসলাম মানার জন্য, কেউ আপনারা বাধ্য করে নাই। না নবী বাধ্য করেছে, না যুগে যুগে কোনো মুসলমান শাসক কাউকে বাধ্য করে মুসলমান বানায় নাই। সবাই ইসলামের আদর্শ দেখে ইসলামের সুমহান পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক কিনা বলে? নবীজির এন্তেকালের 81 দিন আগে নবী গেলেন আরাফার ময়দানে। কারণ ইসলাম যেহেতু একটা পরিপূর্ণ ব্যবস্থা, এটা কমানোও যাবে না, এটা বাড়ানোও যাবে না, যা আছে তাই। 1000 বছর আগে যা দিয়েছে এটার নাম ইসলাম, এটাকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। কেউ যদি বাড়াইতে চায় তাহলে ইসলাম থাকবে না, কমাই ফেললো ইসলাম থাকবে। মনে করেন আমি যখন আপনাদের এই গ্রামে আসলাম, মনে করেন উজ্জ্বল ভাইয়ের ঘরে, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, ওনার ঘরে আমি বসলাম। তো বসার পরে আমি বললাম, মনে করেন যে উজ্জ্বল ভাই আমাকে এক গ্লাস পানি দেন দেখি। তো উনি গেছে ভিতর বাড়িতে পানি আনার জন্য। তো ওনার ওয়াইফ ওনাকে জিজ্ঞেস করতেছে পানি নেন কার জন্য? বলছে যে নাগাইশের পিসা হুজুর আসছে মুস্তাক ফৈজি, উনি পানি চাইছে, পানি নিতে আসছে। ওনার ওয়াইফ ওনারে ধমক দিছে, দেখ আপনি কোনো বুদ্ধি শুদ্ধি নাই, আপনি উনি কত দূর থেকে আসছে, মেহমান মানুষ, সারা বছর কি আমাদের এখানে আসে নাকি? জীবনে একবার আসছে, আর আসে না, না আসে। ঘরের ভিতরে ট্যাং আছে, এগুলো ট্যাং তো দিছে, ট্যাং একটু চিনি দেন, দিছে চিনি দেন, লাড়া দেন। এখন ট্যাং চিনি লাড়া দিছে পরে এটার আপনাদের এদিকে কি কয়? কি কয়? আমি উজ্জ্বল ভাইয়ের কাছে কি এই চিনি পানি চাইছিলেন, শরবত চাইছিলেন? পানি। আমি চাইছি পানি, উনি আন্না দিছে আমার শরবত, তা আমি শরবত খাইলাম। ইসলামটা ছিল 1 গ্লাস স্বচ্ছ সাদা পানির মতো। এটা কমও নাই বেশি হয়, মনে করেন একবারে সমান। এখন এই সমান সমান 1 কাপ পানি যদি থাকে, আমি যদি এখান থেকে 1 ঘুট পানি খেয়ে ফেলি, তাহলে কি সমান সমান থাকবে না কমে যাবে? আমি যদি 1 কুশ পানি এটার ভিতরে দেই সমান সমানের পরে, এটা কি ভিতরে থাকবে না বাইরে পড়ে যাবে? বাইরে পড়ে। চিন্তা করে, ইসলাম হলো এরকম সমান সমান 1 কাপ পানির মতো। এখন আমরার তারা কি করছে জানে? আমরার তারা যার যার সুবিধা মতো, ওই উজ্জ্বল ভাইয়ে যেমনি পানির লোকে ট্যাং দিয়া চিনি দিয়া শরবত বানাই দিছে, এই আমরার তারা ইসলামটারে যার যেমনি সুবিধা মতো ওই 1 গ্লাস সাদা পানির মতো ইসলামটারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে,
কেউ রু আফজা দিছে, কেউ তুরমার দানা দিছে, কেউ ইসুফগুলির বসি দিছে, চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আপনার তারা বেড়া হয়ে গেল। সকলে মিল্লা দিছে লাড়া। তখন এটা কি পানি আছে না শরবত হয়েছে? ইসলাম আর সেই ইসলাম নাই যার 1000 বছর আগে নবীজি যে ইসলাম দিয়েছে। আল্লাহর নবী এন্তেকালের 81 দিন আগে একটা আয়াত নাযিল হয়েছে নবীজির উপরে। ইহুদিরা যখন আয়াতটা শুনেছে, ওরা বলেছে এমন একটা আয়াত যদি আমরা পাইতাম তাইলে এই আয়াতটারে আমরা নিয়ে ঈদের দিনের মতো দিন বানাই ফেলতাম। তোমাদের বড় ভাগ্য ভালো, তোমরা একটা দামি আয়াত পাইছো। আয়াতটা কি আমরা শুনতে চাই? যারা পারি তারা পড়ি, সবাই মিলে শুনি, সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন সুবহানাল্লাহ। কি মজার কথা দেখেন, খুব খেয়াল করেন। আমি একবারে বুঝাইয়া বুঝাইয়া বলবো, কঠিন কোনো ওয়াজ আমার কাছে নেই। আমার ওয়াজ যারা বুঝেন না তার আর কোনো মাহফিল গিয়া লাভ নেই। আমার তে বুঝাইয়া ওয়াজ বাংলাদেশে আর কেউ করতে। আর আমি তো কুমিল্লার মানুষ, আপনারা যেমন কথা বলেন আমিও হেমন কথা বলি। তাহলে আমরা বুঝতে ঠিক নিও, বুঝতে কি অসুবিধা না সুবিধা? খেয়াল করে মনোযোগের সাথে কথা শুনলে ওটা কথা বাইক নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমি আল্লাহ আল্লাহ ও নবী আপনি শুনেন, নবীজিকে আল্লাহ বলেন আজকের এই দিনে, এতেকালের 81 দিনে, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল ইয়াউমুল জুমা, দিনটা ছিল ইয়াউমুল আরাফা। শুক্রবার জুমার দিন, আরাফার দিন। আল্লাহ ডাক ডাকা, ও নবী আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? পরিপূর্ণ মানে কি একটু কম, একটু কম, একটু বেশি, সমান? পরিপূর্ণ করে দিলাম, আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম মানে ইসলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের জন্য আমার পক্ষ থেকে নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের দিন কি কম আছে না সমান সমান? কথা কাটা, কম না সমান সমান? পরিপূর্ণ দিন ইসলাম। তাহলে আমাদের রবকে, সবাই বলেন রবকে, দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। এটা কমানোও যাবে না, বাড়ানোও